নমস্কার বন্ধুরা, মৌমানি রান্নাঘরে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো দেখো, এখানে চিকন চিকন করে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, আর এখানে একটা ছোট মাছ নিয়ে নিয়েছি। তো এটা রুটি দিয়ে খাওয়ার জন্য করছি, রাতে অথবা দিনে সকালের জল খাবারের জন্য করতে পারো। তো আবার তোমরা চাইলে এটা ভাত দিয়েও খেতে পারো। তো দেখো, এখানে সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে, আর এখানে আমি কিন্তু খুব চিকন চিকন করে কিন্তু আলু কেটে নিয়েছি। তোমরা যদি পারো আরও চিকন করে আলু কাটতে গেলে আরও ভালো লাগবে। তো এবার দেখো, আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই গরম হয়ে গেলে সরষের তেলটা দিয়ে দিব, দিয়ে মাছগুলোকে ভেজে নিব। আর তোমরা চাইলে এটা দিয়ে কিন্তু দুপুরে একটু ভাতও খেয়ে নিতে পারো, কারণ এতে একটু মুসুর ডাল হবে রসুন সম্বরা দিয়ে, আর কিন্তু এই ভাজাটা থাকলে আর কিছুরই দরকার পড়বে না। তো এখানে দেখো, সরষের তেল গরম হয়ে গেছে, দিয়ে দিলাম, গরমটাও হয়ে গেছে। এবার আমি মাছগুলো দিয়ে দিব। তো মাছগুলো বেশি ভাজার দরকার নেই, তোমরা চাইলে কাঁচাও মাছ খেতে পারো। তো আমি মাছগুলো ভেজে নিচ্ছি। এই চচ্চড়ি থাকলে আর কিছুরই কিন্তু প্রয়োজন হবে না। গরম ভাতের সাথে এটা দিয়েও কিন্তু ভাত খাওয়া যাবে, ভালোই লাগবে খেতে। এখানে কিন্তু কোনো মশলার প্রয়োজন নেই, খালি একটু পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু রসুন থেতো হলেই হয়ে যাবে, আর কিছুরই দরকার নেই। তো দেখো, মাছগুলো কিন্তু ভেজে নিচ্ছি, আর একটু কড়াইয়ে আটকে গেছিলো মাছগুলো। তবু কিন্তু মাছগুলো কিন্তু এতটা ভালো, আর অল্প একটু তেল দিয়েছি, তাতে কিন্তু দেখো কত তেল ছেড়ে গেছে। উল্টে পাল্টে কিন্তু আমার মাছগুলো ভাজাও হয়ে গেছে। এবার ওই তেলেই আমি ঢেলেও নিয়েছি। এবার ওই তেলে আমি একটুখানি কালো জিরা আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর রসুন থেতো করেও কিন্তু দিয়ে দিলাম। এইটাই কিন্তু এই চচ্চড়ির মশলা, আর কিছুটির কিন্তু প্রয়োজন পড়বে না। এতে সামান্য হলুদ আর লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। তো দেখো, এখানে কিন্তু এই পেঁয়াজটাও আমার কিছুক্ষণ ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। এটাকে খুব ভালো করে ভাজতে হবে, যত ভাজবে ততই কিন্তু ভালো লাগবে। কারণ এটা দিয়ে আমি সকালে রুটিও খাবো, আর হচ্ছে রাতে রুটি দিয়েও খাওয়া হবে। আর মন যদি চাই দুপুরেও কিন্তু আমি ভাত খেয়ে নিতে পারি, কোনো সমস্যা নেই। এবার কিন্তু আমি দেখো, হলুদ গুঁড়ো আর এখানে আমি লবণ দিয়ে নিলাম। এটাই খালি ভাজতেই হবে, আর কোনো কিছু করতে হবে না। এতে কিন্তু কোনো রকম জল অথবা মশলার কোনো প্রয়োজন নেই। কালো জিরা, কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি আর রসুন কুচি হলেই হয়ে যাবে, আর কোনো কিছুর দরকার নেই। তা আলু কিন্তু দেখো আমার অনেকটা কমে এসেছে, দেখতে লাগছিল অনেকগুলো, কিন্তু কমে গেছে। দেখো কতটা কমে গেছে, বুঝতেই পারছো। এবার আমি কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিব। কাঁচা লঙ্কাটা পরে দিলাম, তার কারণ মানি বসে বসে ক্যামেরা করে, তো ওকে ঝাঁঝ লাগবে, তার জন্য পরে দিলাম। তারপরেও তো হাঁচি দিয়েই যাই। একটু নাড়তে হবে, তলায় লেগে গেলে কিন্তু ভালো লাগবে না। হ্যাঁ, আবার পরে যখন হয়ে যাবে তখন যদি কড়াইয়ে লেগে যায়, ওই খাবারটা কিন্তু বেশ ভালোই লাগে। তো এখন একটু অনবরত নাড়তে হবে, যেহেতু আমার আলুটা ভাজা এখনও কমপ্লিট হয়নি। আর এখানে কিন্তু গ্যাসটা কিন্তু হাই ফ্লেমেই আছে, পরে আমি লো ফ্লেমে করব। এবার আমি কিন্তু ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিব। বেশিরভাগটা মাছ দিয়ে ভাজতে হবে, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। এখন দেখো, আমার কড়াই কিন্তু লেগে যাওয়া অবস্থা হয়ে যাচ্ছে, তার জন্য কিন্তু আমি সাঁড়াশি দিয়েও ধরে নিয়েছি। আর খেতে কিন্তু সত্যি বন্ধুরা খুব ভালো হয়েছিল, তোমরা একবার হলেও করে দেখতে পারো, অনেকটাই সুন্দর হয়েছিল খেতে। দেখো, অনেকটা কিন্তু আমার এইদিকে ভাজা কমপ্লিট হয়ে গেছে। দেখেও বুঝতে পারছো কতগুলো আলু দিলাম, আর কতটুকু কিন্তু হলো। এরকম মশলা ছাড়া ভাজা চচ্চড়ি খেতে কে কে পছন্দ করো, অবশ্যই বলো। দেখো তো, আমার এখানে আরেকটা ছোটো কড়াইয়ে ঢেলে নিলাম, যখন যখন খাবো তখন গরম করব। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলবে না। তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর সাবধানে থাকবে।